এসএসসি জিডির তরফ থেকে অফিসিয়ালভাবে মেল এবং স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে কয়েকটা ক্যান্ডিডিউর রিজেক্ট লিস্ট, অর্থাৎ কিছু ক্যান্ডিডেটের মানে তারা ক্যান্ডিডেট নয় বলে বাতিল করা হয়েছে। অর্থাৎ এসএসসি জিডির মেরিট লিস্টে তাদের নাম আর আসবে না, তারা বাতিল। কেন বাতিল? তোমরা অনেকে বিভ্রান্ত পড়েছো যে ওবিসি থাকলে বাতিল হয়ে যাবে, বা এই রাজ্যে যে ওবিসি কেস চলছে সেই সম্বন্ধে রিলেটেড, বা যারা ওবিসি ক্যান্ডিডেট তারা জেনারেল হিসেবে ট্রিটমেন্ট হবে, এই বিষয়টি লক্ষ্য করা গেছে। তবে এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা আমি নিশ্চিত করতে চাই। তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো। আর হ্যাঁ, তুমি কি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো, বা তোমার বন্ধু কি খুঁজছে, তাহলে তোমার জন্য সুবর্ণ সুযোগ। চলে এসো আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে, যেখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। ফাইনালে চাকরি পেলে কিছু পরিমাণ টাকা লাগবে। এছাড়াও আরো বিস্তারিত জানার জন্য যেখানে প্রতিদিন ক্লাস করানো হয়, হিন্দি স্পেশালভাবে, অঙ্ক স্পেশালভাবে পড়ানো হচ্ছে এবং মক টেস্ট নেওয়া হচ্ছে। তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করো। প্রথমত বলি যে বিষয়টি নিয়ে আমি কথা বলছিলাম, সেখানে কতগুলো ক্যান্ডিডেট বা কয়েকটি ক্যান্ডিডেট যেগুলো ভাইরাল হয়েছে, যে পোস্টটি ভাইরাল হয়েছে, প্রথমত মেনটেনেন্স করিস সে ওবিসি। তোমরা জানো যেমন ইডাব্লিউএস একটা নির্দিষ্ট ডেটের আগে যদি প্রডিউস না করতে পারে সেটা ইডাব্লিউএস গণ্য হয় না। তো তারা যে ডিসকাউন্ট পেয়েছিল এবং ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পায়। এবার কি হয়েছে, বয়সে ছাড় পাওয়ার জন্য যে সার্টিফিকেট প্রডিউস করা ছিল ওবিসি, সেটা সে প্রডিউস করেনি, বরঞ্চ এডিট করেছে। কি করেছে? এডিট করেছে। এডিট করার পরে সেটা প্রডিউস করেছিল। এর ফলে ডকুমেন্টস ভেরিফিকেশন তখন তো নর্মালভাবে দেখা হয়েছে, যখন ভালো করে চেক করা হয় তখন ধরা পড়ে যায় যে তার সালে গড়বড় আছে, সুতরাং সে ওবিসি সঠিক প্রডিউস করেনি। এরপরে দেখা যায় সে যেহেতু বয়সের ছাড় নিয়ে নিয়েছে, সুতরাং তাকে জেনারেল হিসেবে ট্রিট করা হয়। তোমার ওবিসিতে গড়বড় থাকলেও তোমাকে জেনারেল হিসেবে ট্রিট করা হবে। তারপর দেখা গেলো যে জেনারেলের তার বয়স পেরিয়ে গেছে, সুতরাং জেনারেল হিসেবে ট্রিট করা যাবে না। সুতরাং তার ক্যান্ডিডেট অর্থাৎ ক্যান্ডিডেটের ক্ষমতা বা ক্যান্ডিডেটের পরিস্থিতি বাতিল করতে হবে। এই জন্য বাতিল করা হয়েছে, শুধু বলে ওবিসি বলে নয়, সে গড়বড় করেছে। অর্থাৎ তোমরা জানো এখন বর্তমান যুগে এডিট বা চালাকি করে কিছু হবে না, বা কোনোভাবেই যদি তুমি নকল কিছু থাকে তোমার মধ্যে ধরা পড়ে যাবে। আলটিমেটলি এসএসসি সেটাই করেছে, সেই জন্য ঘাবড়ানোর কিছু নেই। তোমরা ওবিসি যেমন আছে তেমনই থাকবে, তোমাদের কোনো বাতিল হয়নি, কোনো মেরিট লিস্ট বাতিল হবে না। যেমনভাবে প্রকাশিত হবার কথা, খুব অল্প দিনের মধ্যে, হয়তো বা কয়েক ঘন্টা কয়েক দিনের অপেক্ষা করো। আমি অ্যাজ ইউজুয়াল আগেই বলে দিয়েছি ভিডিও কয় বেরোবে, কাটা বলে দিয়েছি, সেই ভিডিওগুলো তুমি দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের ইনফরমেশনগুলো আমরা খুব ভালোবেসে কষ্ট করে এবং তোমাদের চাহিদার ওপরে দিয়ে থাকি। তাই দেরি না করে আজকেই কিন্তু আমাদের আবাসিক কোচিংয়ে চলে এসো। যারা চাকরির জন্য এখনো খাটাখাটনি করছো পশ্চিমবঙ্গ পুলিশ বা এসএসসি জিডি আরপিএফ বা অন্যান্য ডিপার্টমেন্টের জন্য। ধন্যবাদ।